না, কিন্তু আওয়ামী লীগের জায়গাটা গিয়ে বিএনপি দখল করেছে, না, এরকম কথাই তো বিএনপি আপনার যে ম্যানেজমেন্টটা, এখন আপনি যদি আপনি এখানে অ্যাঙ্কর নাজমুল আশরাফ, এখন আপনি যদি এখান থেকে অ্যাবসেন্ট হয়ে যান, তো গ্লোবাল টিভিকে এখানে আর কাউকে বসাবে না। নিশ্চয়ই তিনি দায়িত্ব পালন করবেন না, দায়িত্ব পালন করতে আসতে কি বলবেন যে সঠিক দায়িত্ব পালন নিয়ে তো যে নাজমুল আশরাফের জায়গাটা দখল হয়ে গেল, উমুক দখল। চাঁদাবাজির ক্ষেত্রে এই কথাটাই আমরা শুনছি। আমি আপনাকে বলি যে আপনি দেখুন যে ইসলামী ব্যাংক যখন জামাতে ইসলাম দখল করলেন, জামাতে ইসলামের আমির বললেন ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফেরত এসেছে, পুনরুদ্ধার করেছে। আর আমার লোকগুলি যারা 17 বছর খুলনা থেকে আরম্ভ করে বাগেরহাট পর্যন্ত চিংড়ি ঘেরগুলিতে মাছের ঘেরে যাইতে পারে নাই, তাদের মাছের ঘের দখল হয়েছে, লুট হয়েছে, এরা যখন ওই জায়গায় ফেরত গেছে, আওয়ামী লীগ পলাই গেছে, তার সম্পত্তিতে সে ফেরত গেছে, তখন বিভিন্ন মাধ্যমে বলা হলো যে এরা দখল করতে গেছে। এদের নাম পুনরুদ্ধার হয়নি। যে ফেরত নেওয়া ঠিক আছে, কিন্তু চাঁদাবাজির হাত বদলের যে অভিযোগ সেটি তো ঘটছে। চাঁদাবাজির হাত বদল আমি আপনাকে বলি, টেম্পো স্ট্যান্ডে যদি ম্যানেজমেন্ট না থাকে, একটা টেম্পো যাওয়ার সময় কত দিয়ে যায়, 5 টাকা দিয়ে যায় বা 10 টাকা দিয়ে যায়। তো এইখানে ম্যানেজমেন্ট যদি না থাকে, তাইলে কি আপনি মনে করেন এটা চলবে? এই হেল্পার এবং ড্রাইভাররা কিলাকিলি করে তো এটা বন্ধ থাকবে। তো এই জায়গায় যে দায়িত্ব গ্রহণ করেছে যে সব কর্মীরা, এটা কি আপনি চাঁদাবাজি বলবেন? মোশাররফ ভাই, বাংলাদেশে এক এক সময় আমরা এক এক ধরনের প্রবণতা দেখি। ব্যবসায়ীরা তাদের সম্পদ, বৈধ বা অবৈধ যাই বলি, প্রভাব প্রতিপত্তি, এগুলো বজায় রাখার জন্য গণমাধ্যমের মালিক হয়ে গেল। এই প্রবণতা অনেক বছর চলছে, 90-এর পর থেকে। যার ব্যবসা আছে তার একটা গণমাধ্যম আছে, কারণ গণমাধ্যমটা একরকমের প্রহরীর কাজ করে। এখন গণমাধ্যম হয়তো এতটা কার্যকর না। রাজনৈতিক দল অনেক বড় প্রহরীর কাজ করতে পারে। আপনার একটা রাজনৈতিক দল আছে, তার মানে আপনাকে কেউ কিছু বলতে চিন্তা করবে 10 বার। এত সব রাজনৈতিক দল গঠনের পেছনে কি এই প্রহরী হিসেবে ব্যবহারের কোনো সুযোগ আছে কিনা যারা এইসব দল করছেন? আমার মনে হয় যে গত পতিত স্বৈরাচারের যে সময়ে আমাদের গণমাধ্যমগুলি যে তাদের গুরুত্ব অনেকটা হারিয়েছে, কারণ সে সত্য প্রকাশ করতে পারতো না। এবং ওই সময়ে দেখবেন সোশ্যাল মিডিয়া শক্তিশালী হয়ে গেল, এবং এই যে প্রবণতাটা আপনি যেটা বললেন, নতুন প্রবণতা, নিউ ফেনোমেনা, এটা অনেক ক্ষেত্রে বলা যায় যে উন্মুখ একটা রাজনৈতিক দলের মালিক, এবং সে ধরেন অনেকটা এইরকম দল তার জন্য প্রহরীর মতো কাজ করে কিছুটা। এ তো সত্য কথা। অন্তত রফিকুল আমিন সাহেবের কথা, রফিকুল আমিনের বক্তব্য এটা প্রমাণ মিলে। আপনি দেখবেন যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলি গুরুত্ব হারানোর কারণে সোশ্যাল মিডিয়াগুলি একেবারে বেপরুয়া হয়ে উঠেছে। আপনি দেখছেন নিশ্চয়ই, আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যাচ্ছে তাই চরিত্র হনন, নামের আগে একটা শব্দ যোগ করে দেওয়া, এরকম একটা প্রবণতা খেয়াল করছেন। গত সরকারের সময় ছিল, এখন এটা আরও বেশি হচ্ছে। আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক দলের নেতাকে পছন্দ হচ্ছে না তার বক্তব্যটা, আজকে তাকে বলে দিল যে সে উমুকের কাছে চাঁদা চেয়েছিল। আমি আজকে নতুন করে দেখলাম যে আমাদের বিএনপি রশিদুজ্জামান মিলাদ, আমি এই লোকটা 35 ইয়ার্স ধরে চিনি, তো তাকেও বলা হচ্ছে যে সে নাকি কাছে চাঁদা চেয়েছে। ওই লোককে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই, সে বলছে না, আমার কাছে তো এরকম কেউ কিছু চায় নাই। তারপরেও এটা প্রচার করা হচ্ছে, এবং এই যে মিডিয়া ট্রায়াল হয়ে গেল তার বিরুদ্ধে, এটা কত দুর্ভাগ্যজনক। তো এই জন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার কণ্ঠস্বর যদি সত্যের পক্ষে উচ্চকিত হয়, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কণ্ঠ যদি সত্যের পক্ষে উচ্চকিত হয়, তাহলে সে তার যে পূর্ব অবস্থা এটা ফিরে পাবে। এবং আমি মনে করি যে কর্পোরেট হাউসগুলির হাত থেকে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া মুক্তি পাওয়া উচিত। যে এই যে প্রহরী হিসাবে রেখে দেওয়া একটা গণমাধ্যম, একজনের হাতে 5-6টা গণমাধ্যম আছে, 8-10টা গণমাধ্যম আছে, শুনি 13টা আছে। তো এই যে এটাকে আমার মনে হয় যে মিডিয়া কমিশনের মাধ্যমে এগুলো তো নিয়ন্ত্রণে আনা উচিত। একটা হাউস কয়টা মিডিয়ার মালিক হতে পারে?
না, কতটা সেখানে media সংস্কার manage কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন কিছু প্রস্তাব কমিশন দিয়েছে। কিছু প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি যে কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে আপনি না। দেখেন এই যে গণমাধ্যম কমিশনের যে ওই প্রস্তাবগুলি, এটা কিন্তু ইজি করে ফেলতে পারে সরকার। এটার জন্য কিন্তু পরবর্তী পার্লামেন্ট দরকার নাই, কিন্তু সে কিন্তু এটা করছে না। এটা খেয়াল করেন, সে করছে কোনগুলি, সে লাফাচ্ছে সময় দিচ্ছে কোনগুলো, যেগুলি তার এখতিয়ারভুক্ত নয় সে করতে পারবে না। আমি আপনাকে বলি, গত 8 মাসে 8.5 মাসে কোনো সংস্কার হয় নাই। শুধু সংস্কার যেটুকুন হয়েছে সেইটুকুন হয়েছে আদালতের মাধ্যমে। কি আদালত আপনার 15th অ্যামেন্ডমেন্ট, পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছে। এই যে এইটুকুন সংস্কার হচ্ছে, তো ওটা তো একটা মামলার প্রেক্ষিতে এটা রায় আপনি দিয়েছে। করেন নাই। এবং আমার মনে হয় যে বিভিন্ন লয়াররা, সিনিয়র লয়াররা বলেছেন যে আপনারা যে সংস্কার যদি আদতেই করতে চান, রিয়েলি করতে চান, তাহলে এইগুলো নিয়ে নিয়ে আদালতের কাছে আসেন। আদালতের মাধ্যমে যেটুকু করতে পারেন করবেন, আর বাকিটুকুন পরবর্তী আপনি পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দেন। কারণ আমাদের এখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে, মানে সেই ক্ষেত্রে আদালতের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আমি আপনাকে বলি যে গভর্নমেন্টের এখনও, আমি গভর্নমেন্টকে মনে করব যে তারা যদি রিয়েলি সংস্কার চান, যেগুলি সংবিধানের সাথে ছোটোখাটো প্রশ্ন জড়িত, এগুলি আদালতের কাছে গেলে রিলিফ পেতে পারে বাংলাদেশের মানুষ। আর বাকি যেগুলি এই যে গণমাধ্যম কমিশনের মতো ছোটো ছোটো কাজ আছে, এগুলি করছেন না কেন, করে ফেলেন না কেন, করতেছেন না তো। মানে গণমাধ্যমের সেই স্বাধীনতা কর্তৃত্ব দিতে চায় না সরকার। আমি আপনাকে বলি যে আপনার মনে আছে নিশ্চয়ই যে 91 থেকে 96 পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার যে প্রেস সেক্রেটারি ছিলেন মুজাম্মেল হক, কোনোদিন আপনি দেখেছেন তাকে ব্রিফ করতে? কোনোদিন দেখেন নাই। শেখ হাসিনাও যখন 96 থেকে 2001 পর্যন্ত ছিলেন, আপনি দেখেন নাই। এবং 2001 থেকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন, প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ছিলেন তাজুল ইসলাম, কোনোদিন ব্রিফ করতে দেখছেন? তো এখন দেখা যায় যে এখন যে প্রেস সেক্রেটারি আছেন শফিকুল ইসলাম, উনি তার প্রধান উপদেষ্টার বক্তব্যকে তিনি চেঞ্জ করে ফেলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে তিনি ক্লারিফাই করতে গিয়ে তিনি নতুন মাত্রা যোগ করেন। এরকম তো বেপরুয়া প্রেস সেক্রেটারি কখনো দেখি নাই, এই সরকারের আমলে দেখছি। তো এই জন্য আমি মনে করি যে এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার থেকে কোনদিন এটা আলোচনাও হয় নাই। তো এই জন্য আমি মনে করি যে এইগুলি আলোচনা হওয়া উচিত, যে অতীতের ইতিহাস কি বলে। আর এই বেপরুয়া কার্যকলাপ গণমাধ্যমের জন্য, তথ্য সেক্টরের জন্যই, ইনফরমেশন সেক্টরের জন্য আদৌ ভালো সুসংবাদ না। আমরা একটু রাজনীতিতে ফিরে আসি। মোটা দাগে সকল রাজনৈতিক দলের বিরুদ্ধেই যে অভিযোগটা আসে, চাঁদাবাজি, দখলবাজি বা অন্যান্য অন্যায় কাজ, এত সব দল হওয়ার কারণে কি সারা দেশে এই ধরনের অপরাধ কি আরো বেড়ে যাবে? আমি আপনাকে বলি যে চাঁদাবাজ যারা আছে এরা কিন্তু আপনাকে, যেমন সে ধরেন আপনি যদি গুলিস্তানে যান, একটা টেম্পো যাচ্ছে, দেখবেন 2 টাকা বা 5 টাকা করে নিচ্ছে, ঠুকাই টাইপের ফুলাফান। এগুলো কি আগের যে চেহারা ছিল এইগুলোই তো আছে এখনো, শুধুমাত্র সমিতিগুলো পরিবর্তন হচ্ছে। আমি মনে করি ধরুন বাস সেক্টর, আমি যোগাযোগের সেক্টরটা বললাম, তো আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে এই সমিতিগুলো যদি, মালিক সমিতি এবং শ্রমিক সমিতিগুলো যদি পুনর্গঠন না হতো, তাহলে বাস চলতো না। তো একজনের সাথে আরেকজনের গুতাগুতি লাগাইয়ে বন্ধ হয়ে থাকতো বাস। তো এটা তো আপনার মনে আছে নিশ্চয়ই, রেলওয়ে বন্ধ হয়ে গেল যে শিমুল বিশ্বাসরা গিয়ে কাজ করে 2 দিন 3 দিন টানা বৈঠক করে রেল চালু করেছেন। আপনি কি বলবেন যে এইটা খারাপ কাজ করেছেন? না, কিন্তু আওয়ামী লীগের জায়গাটা গিয়ে বিএনপি দখল করেছে, না, এরকম কথাই তো। বিএনপি আপনার যে ম্যানেজমেন্টটা, এখন আপনি যদি আপনি এখানে অ্যাঙ্কর নাজমুল আশরাফ, এখন আপনি যদি এখান থেকে অ্যাবসেন্ট হয়ে যান, তো গ্লোবাল টিভিকে এখানে আর কাউকে বসাবে না নিশ্চয়ই। তিনি দায়িত্ব পালন করবেন না। দায়িত্ব পালন করতে আসতে কি বলবেন যে সঠিক দায়িত্ব পালন নিয়ে তো সমস্যা যে নেই। নাজমুল আশরাফের জায়গাটা দখল হয়ে গেল, উমুক দখল করে চাঁদাবাজির ফেলল। ক্ষেত্রে এই কথাটাই আমরা শুনছি। আমি আপনাকে বলি যে আপনি দেখুন যে ইসলামী ব্যাংক যখন জামাতে ইসলাম দখল করলেন, জামাতে ইসলামের আমির বললেন ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফেরত এসেছে, পুনরুদ্ধার করেছে।
আর আমার লোকগুলি যারা 17 বছর খুলনা থেকে আরম্ভ করে বাগেরহাট পর্যন্ত চিংড়ি ঘেরগুলিতে মাছের ঘেরে যাইতে পারে নাই, তাদের মাছের ঘের দখল হয়েছে, লুট হয়েছে, এরা যখন ওই জায়গায় ফেরত গেছে, আওয়ামী লীগ পলাই গেছে, তার সম্পত্তিতে সে ফেরত গেছে, তখন বিভিন্ন মাধ্যমে বলা হলো যে এরা দখল করতে গেছে। এদের নাম পুনরুদ্ধার হয় যে ফেরত নেওয়া ঠিক আছে, কিন্তু চাঁদাবাজির হাত বদলের যে অভিযোগ সেটি তো ঘটছে। চাঁদাবাজির হাত বদল আমি আপনাকে বলি, টেম্পো স্ট্যান্ডে যদি আপনি যদি ম্যানেজমেন্ট না থাকে, একটা টেম্পো যাওয়ার সময় কত দিয়ে যায়, 5 টাকা দিয়ে যায় বা 10 টাকা দিয়ে যায়। তো এইখানে ম্যানেজমেন্ট যদি না থাকে তাইলে কি আপনি মনে করেন এটা চলবে? এই হেল্পার এবং ড্রাইভাররা কিলাকিলি করে তো এটা বন্ধ থাকবে। তো এই জায়গায় যে দায়িত্ব গ্রহণ করেছে যে সব কর্মীরা, এটা কি আপনি চাঁদাবাজি বলবেন? না, দায়িত্ব নেওয়াটা চাঁদাবাজি না, চাঁদাবাজি মানে চাঁদাবাজি। তো এই জন্য আমি আপনি বলছি যে বহু দায়িত্ব পালনকেও চাঁদাবাজি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে।